আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটি। এখন সকাল 5:30 বাজে। 5:30টায় উঠে জল খেলাম। জল খেয়ে তারপর বাইরে হেঁটেছি, মানে জগিং করেছি। জগিং করে এই যে আমি রুমে ঢুকলাম। আর জগিং করতে যাওয়ার আগে আমি একটা কাঢ়া বসিয়ে রেখে তারপরে জগিংটা করতে যাই, যেহেতু এখন আর পার্কে যাই না। পার্কে গেলে তো আর বসিয়ে রেখে যাওয়া হয় না। তো কাঢ়াটা বানাই আমি। এখানে আছে আজওয়াইন, জিরা, 2-4টা টুকরো হচ্ছে কিসের টুকরো যেন, দারচিনি, আর হচ্ছে গিয়ে সোপ, মানে সোপ যেটাকে বলে মৌরি। তো কাঢ়াটা বানিয়ে নিয়ে আমি উপরে চলে এসেছি, কারণ আমি 3 গ্লাস জল খেয়ে কিন্তু জগিং করতে গিয়েছিলাম। তো কাঢ়াটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি ছাদে যাব, 2টো এক্সারসাইজ করব আর সঙ্গে ব্রাশ করব। তো ব্রাশটা হাতে করে নিয়েই কিন্তু আমি ছাদে এসেছি। তো দেখো এখনো পর্যন্ত কিন্তু মানে ঠিক সেই রকম দিনের আলোটা নামেনি, যেহেতু 5:30 বাজে এখন। আর অসম্ভব মেঘ আছে আকাশে, মেঘ হয়েছে কিন্তু খুব খানিকটা, মেঘের কারণেও অন্ধকার হয়ে আছে। আমি প্রত্যেক দিনই কিন্তু ব্রাশ করে গিয়ে তারপরে কাঢ়াটা খাই, কারণ কি ব্রাশ করার সময় যে জলটা খেয়েছি সেটাকে আমি ওয়াশ করে বের করে নেব, তারপরে কাঢ়াটা খাবো। আর ওইদিকে দূরে 2টো বিড়াল এমনভাবে ঝগড়া করছে, মনে হচ্ছে যেন সকালবেলা কেউ ঝগড়াঝাটি করছে, চেঁচামেচি করছে। আজকে দেখো এক্সারসাইজ করতে পারলাম না, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই বৃষ্টি নেমে পড়েছে। এই দেখো, তো বৃষ্টি হচ্ছে যে কারণে আমি এক্সারসাইজ করতে পারলাম না। তো আগে ব্রাশটা করে নিই। ব্রাশ করে ভাবছি একটুখানি সবজি নেবো আজকে ছাদের থেকে, কারণ সবজি এনেছে অনেক কিছু, কিন্তু তার সঙ্গে একটু পুঁই শাক হলে ভালো হবে। তো চলো আগে ব্রাশটা করি, তারপর। দেখো পুরো ছাদটা ভিজে গেছে, তো কথা বলতে বলতে এতটা বৃষ্টি হয়ে গেল যে পুরো ছাদ ভিজে গেছে। 2টো পুঁই শাকের আগা কেটেই নিয়ে যাই। এগুলো একদম মাটিতে লুটিয়ে পড়েছে, দেখো পায়ে পায়ে, মানে ছাদে এলেই পায়ে বাঁধে। এই টবের গাছগুলো না ছাদে এলেই পায়ে পায়ে বাড়ি খায়। তো এখান থেকে আমি 2টো পুঁই শাকের আগা কেটে নিয়ে যাচ্ছি। তো দেখো দুটো না 3টে আগা কেটেছি, নিয়ে চলে এসেছি। এবার আমি কাঢ়াটা খাবো। কাঢ়া খেয়ে আগে আমি স্নান করব, যেহেতু আমি প্রচণ্ড ঘেমেছি, মানে হেঁটেছি, তারপরে আবার বৃষ্টির জল গায়ে পড়লো। তো একবারে আমি স্নানটা সেরে, এই যে সকালবেলা শুধু স্নানটাই করে নিই। পুজো পাঠ কিন্তু কিছুই এখনো দেওয়া হয়নি, পরে দেব। কারণ কি তা না হলে ছেলেদের লেট হয়ে যাবে। চলে এসেছি সিধা রান্নাঘরে, কারণ সকালবেলা 3জন মানুষের টিফিন প্যাক করা, 3জন একসঙ্গে বেরোবে, কিছু খেয়ে যাবে, কিছু নিয়ে যাবে। তো এসে আগে চা বসিয়েছি, আর আলু সিদ্ধ দিয়েছিলাম। ভাবলাম আজকে ছেলেদের লাঞ্চে আমি, সত্যি কথা কি, আমি পরোটা টরোটা করতে চাই না খুব বেশি, অনেক কম, বহুত কম দেখবে আমি এইসব করি। তো শুধু ছেলেদের জন্য ভাবলাম আজকে একটু পরোটা করে দিই। ছেলেরা প্রত্যেক দিনই চিৎকার চেঁচামেচি করে, মা সবাই পরোটা নিয়ে আসে, এ নিয়ে আসে, সে নিয়ে আসে। অ্যাকচুয়ালি আমি পরোটা খেতেও ভালোবাসি না, বানাতেও ভালোবাসি না, এটাই হলো সত্যি কথা। আর এদিকে আমার চা হয়ে গেছে, আর আমার কর্তামশাই আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে। কি কি রান্না বান্না হবে বুঝতে পারছো? সকালবেলা ঘরের অবস্থাই দেখো। আমি জানি প্রত্যেকের বাড়িতেই এরকম থাকে, শুধু আমার নয়। যাই হোক, সকালবেলা সত্যি কথাই যে উনি আমাকে সবজিগুলো কেটে কুটে একদম গুছিয়ে দিয়ে যায়, তার কারণে কিন্তু আমার অনেকটাই হেল্প হয়, আর আমি একটু তাড়াতাড়ি করে করতেও পারি। আটাটা মেখে নিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়েছি, দেখলেই তোমরা, আলুটাও মেখে নিয়েছিলাম। সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না, তাহলে তো ক্যামেরাটা হাতে নিয়েই বসে থাকতে হয়, কাজ হবে না কিছুই, বুঝলে। যাই হোক, এই যে ছেলেরা খেয়ে যাবে। আমার ছেলেরা আজকে সত্যিই খুশি যে আজকে পরোটা খেয়ে যাব, আবার নিয়েও যাব। তো ছেলেদের সবার টিফিন সমস্ত কিছু প্যাক করে
একদম ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে আবার ফিরে এসেছি নিজে রান্নাঘরে। কিন্তু আজকে মাছটা আমার বর কেটে দিয়ে যায়নি, মাছটা আজকে আমার কাটতে হবে। আর ইতিমধ্যেই যে আমার টাকলু সোনা সেও এসে হাজির, এই দেখো। আর ওই যে গ্যাসের উপরে দেখলে যে 3টে পরোটা করে রেখেছি, দিদি আসবে আজকে, দিদি কাজে আসবে, গতকালকে আসেনি। দিদির জন্য একটা আর আমার জন্য, সরি ভুল বললাম, দিদির জন্য 2টো, আমার জন্য একটা। দেখো দেখো দেখো, ভয় একদম নেই। আর সত্যি কথা কি জানো, এই বড় মার কাছে এলে একটু বেশি দুষ্টামি করে, রাগ করব, বকবো, কান্না করে আবার সেই কোলের মধ্যে এসে ঢুকবে। দিদি কিন্তু কাজে এসেছে, এই যে আলাপির মেয়েকে এখানে রেখে দিদি অন্য বাড়িতে কাজে গেছে, আমাকে বলল আলাপি এসে একে নাকি নিয়ে যাবে। থাক, আজকে আমার এখনো রান্নার কাজ তো শুরু করিনি, সবে নাস্তাটা বানিয়ে ছেলেদের পাঠিয়ে দিয়েছি। এবার মাছগুলো সুন্দর করে কেটে কুটে, দেখো জানি আমি তোমাদের দাদাভাইয়ের মতো করে পরিষ্কার করতে পারি না মাছ, তবে যেমন পেরেছি তেমন করেছি। তো কি কি রান্না হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে দেখলেই থালার মধ্যে এই যে পুঁই শাক, কচুর গাঠি, বেগুন আর চিংড়ি মাছ দিয়ে হবে একটা সবজি, আর হবে হচ্ছে তোমার সজনের ডাঁটা, আলু আর মাছ দিয়ে সবজি হবে, সয়াবিনের সবজি হবে ছেলেদের জন্য। আর ইতিমধ্যে বৃষ্টি কিন্তু জোরে পড়া শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ, ছেলেরা যখন স্কুলের জন্য বেরিয়েছে তখন কিন্তু বৃষ্টিটা থেমেছিল, তখন কিন্তু বেশি বলতে ওই সকালবেলা যে একটু হয়েছে যখন আমি ছাদে ছিলাম, তারপরে কিন্তু বৃষ্টিটা থেমেছিল। আর এখন বাজে 8:30, হ্যাঁ রাইট 8:30 বাজে। ছেলেরা তো বেরিয়েছে 7:30টায়, 8:30টায় বৃষ্টি নেমেছে। আর অল্প বৃষ্টি ভয়ঙ্কর, সেই মানে অল্প বুদ্ধি ভয়ঙ্করী যে কথাটা, সেটাই হচ্ছে দিল্লিতে অ্যাপ্লাই হয় বৃষ্টির ক্ষেত্রে। কারণ কি, একটু সময় যদি বৃষ্টি ভালো, মানে 10 মিনিট 15 মিনিটও যদি ভালো বৃষ্টি হয়ে যায়, তারপরে এই অবস্থা হচ্ছে আমার ঘরের সামনে, যেহেতু আমাদের ঘর কিন্তু অনেক ভিতরে গলির মধ্যে, তো এখানে এই অবস্থা। আর প্রত্যেকটা গলির জল এইভাবে গিয়ে রাস্তায় নামে, তখন রাস্তার কি অবস্থা হয় একবার ভেবে দেখো। এখন কিন্তু রাস্তায় একদম মাজা জল আছে। যাই হোক, আজকে না কাজ আমি অনেক ধীরে ধীরে করছি। এই যে ভাত করেছি, ভাতও করে নিয়েছি, আমার রান্নাও কমপ্লিট, আলু সয়াবিনের সবজি, আর এটা আছে এই যে সজনের ডাঁটা, আলু, মানে সমস্ত রান্না বান্না সব কমপ্লিট। এই যে, আর দিদিও কিন্তু চলে এসেছে, এখন বাজে কিন্তু 12:30, তাও বলি 12:30টায়, কারণ আজকে কাজ করতে করতে আমারও লেট আর দিদিও লেটে এসেছে। দিদিও বৃষ্টির কারণে এক বাড়িতে গিয়ে ফেসেছিল, তো দিদিরও আজকে লেট হয়ে গেছে আসতে। যাই হোক, আমি রান্না বান্না সমস্ত কিছু করে এবার চলে আসছি উপরে, যাই একটু ছাদ বাগানটা দেখে আসি যে ভয়ঙ্কর বৃষ্টির পরে আমার ছাদ বাগানটা কেমন আছে। অনেক বৃষ্টি হলে তো গাছপালা সবাই দেখো, গাছপালা সব এদিক ওইদিক ঢলে পড়েছে। আর এই যে পুঁই শাকগুলো দেখতে পাচ্ছে উল্টো পাল্টা করা রয়েছে, এটা তোমাদের দাদাভাই করেছে। কেন কি, এই যে জায়গাটা, এখানে ছিল লেবু গাছটা, তো লেবু গাছটাকে আমি সকালবেলা বলেছিলাম জায়গাটা চেঞ্জ করে দাও, তার কারণ লেবু গাছে এই সময় যে কয়টা ফুল এসেছে প্রত্যেকটা ফুলে লেবু হয়েছে, তো গাছটা না ওখানে একটু আড়াল পড়ে যাচ্ছিল, মানে রোদের তাপটা ঠিক মতো পড়ছিল না, একটু চাপা পড়ে যাচ্ছিল, সেই জন্য গাছটাকে টেনে আবার এই পাশে এনে দেওয়া হয়েছে। দেখো, একটা ফুলও কিন্তু মিস হয়নি, এই সময় যে কটা ফুল গাছে পড়েছিল প্রত্যেকটা ফুলে লেবু হয়েছে। দেখো, তবে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, একদম অন্ধকার হয়ে আছে, বৃষ্টি আবার হবে। পুঁই শাক গাছগুলো আমি এই যে উপরে তুলে দিয়েছি। আর এই গামলাটাকে সরিয়ে লেবু গাছের গামলাটা রাখা হয়েছে ওখানে, এবার এর জন্য জায়গা এখন তো আর হবে না, বিকেলবেলা এসে আমি জায়গা তৈরি করে সেখানে রাখবো। আর এইখানে দেখো আমার উচ্ছে গাছগুলো কি সুন্দর হয়েছে। আমার কিন্তু উচ্ছে খাওয়ার কোনো শখ নেই, তবে পাতা দিয়ে সবজি খাওয়ার শখ আছে। আমি সমস্ত শাক সবজি কিন্তু শাক খাওয়ার জন্য, পাতা খাওয়ার জন্যই লাগাই। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি।